আজকের আমরা সপ্তম শ্রেণীর নিজে করি 2.2 এই যে মিশ্র অনুপাতের যে অঙ্কগুলো আছে, একটা দুটো তিনটে, এই তিনটি অঙ্ক আমরা এই ভিডিওতে করব। তোমরা দেখতে থাকো। চলো দেখো এখানে কি লেখা আছে, দেখো 5:9 আর 8:12 ও 7:3। এই যে অনুপাতগুলো আছে এইগুলোকে আমাদের মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে মিশ্র অনুপাতে কীভাবে প্রকাশ করবো জানো? দেখো এই যে পূর্ব পদগুলো আছে না, পূর্ব পদগুলো এই 5, 8, 7 এইগুলোকে আমরা গুণ করব অনুপাত দিয়ে। আবার এই উত্তর পদগুলো আছে 9, 12 এবং 3 এইগুলোকে গুণ করে দেবো। দিলে যেটা হবে সেটাই আমাদের মিশ্র অনুপাতে প্রকাশ হয়ে যায়। চলো দেখা যাক অঙ্কটা। দেখো নিজে করি 2.2 এই যে অঙ্কগুলো, দেখো প্রথম অঙ্কটা দেখো। দেখো যে অঙ্কটা বইয়ে আছে সেই অঙ্কটা আমরা এখানে টুকে নিয়েছি। 5:9, 8:12 ও 7:3 এইগুলোর দেখো, এইগুলোর মানে এর মিশ্র অনুপাত হলো সমান 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 কি, দেখো পূর্বপদগুলো গুণিতক করে দিয়েছি, দিয়ে অনুপাত দিয়ে উত্তর পদগুলো গুণিতক করতে হবে। তাহলে দেখো পূর্বপদ মানে কি 5, 8, 7, দেখো 5, 8, 7। আবার উত্তর পদগুলো কি আছে দেখো 9, 12, 3। তাহলে দেখো পূর্ব পদগুলোর গুণ উত্তর পদগুলো, ঠিক আছে। এবারে এটাকে আমরা যখন কাটাকুটি করব, দেখো কাটাকুটি করার সহজের জন্য আমরা বাই করে নিয়েছি। বাই করে আমরা নিতে পারি, কেননা যেহেতু এখানে অনুপাত আছে সেহেতু আমরা বাই করে নিতে পারি। তাহলে এখানে যদি আমরা বাই করি, দেখো এইটা আমরা যদি কাটি, তা দেখো আমি যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে কি পাবো, দেখো 2, 4, 8 পাচ্ছি না। আবার এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে কত পাবো, 2, 6 কি 12 পাচ্ছি। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি, দেখো 2, 2, 4 আর এইটা 2, 3, 6, তাহলে কি পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে আমার এখানে কি আছে, দেখো ওপরে 5 আছে, 2 আছে আর 7 আছে, তাই না? তাহলে এই 5, 2, 7 এই তিনটেকে গুণ করে আমরা কত পাচ্ছি, 70 পাচ্ছি। আর এই 9, 3 আর 3 এটাকে গুণ করে আমরা কি পাচ্ছি, 81 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের উত্তর। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা অনুপাতে প্রকাশ করে নেব। দেখো 70 অনুপাত 81। এবারে আমরা দেখো, এবারে আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বর অঙ্কটা, এই 2 নম্বর অঙ্কটা দশমিক আছে বলে তোমরা যেন ভেবো না যে খুব কঠিন অঙ্ক, এটাও সহজ অঙ্ক, তোমরা বুঝে নাও, বুঝতে পারলেই খুব সহজ মনে হবে। চলো 2 এর দাগের অঙ্কটা করি। দেখো 2 এর দাগের অঙ্কটা দেখো 1.2 অনুপাত 5, 3.5 অনুপাত 7 ও 6 অনুপাত 4 এই অনুপাতগুলোর আমরা মিশ্র অনুপাতে বার করব। তাহলে দেখো এই অনুপাতটা আমরা এখানে বসিয়ে নিয়েছি, নিয়ে লিখে নিয়েছি। দেখো এর মিশ্র অনুপাত হলো, দেখো এর যে পূর্ব পদগুলো আছে না, দেখো 2.1, আবার দেখো 3.5, দেখো 6, এইগুলোকে আমরা একসঙ্গে গুণ করে নেব, নিয়ে অনুপাত দিয়ে উত্তর পদগুলো আমরা গুণ করব। দেখো 5, 7 এবং 4 এইগুলোকে আমরা কি করব, গুণ করে নেব। এবারে এই যে গুণ করলাম এগুলোকে যদি আমি কাটাকুটি করি তাহলে কি আরও ছোট হয়ে যাবে, এবং এইগুলোকে আমরা কাটাকুটি করার জন্য ভগ্নাংশে নিয়ে আসবো। যেহেতু আমাদের অনুপাতে আছে তাহলে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। এবারে দেখো আমাদের যেহেতু এই পয়েন্টগুলো আছে মানে দশমিকগুলো আছে, এইগুলোকে আমরা তুলে দেওয়ার জন্য কি করব, দেখো তুলে দেওয়ার জন্য আমরা এগুলোকে যদি আমরা তুলে দিই, দেখো আমরা নিচে গুণিতক 10 করে দেবো। দেখো এই যে একটা করে পয়েন্ট আমরা তুলে দিয়েছি, দিয়ে দেখো নিচে একটা করে 10 এনেছি। দেখো এই সংখ্যাগুলো একদম পুরো হুবহু সব বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে পয়েন্টগুলো সব তুলে দিয়েছি। দিয়ে কি হয়েছে, এখানে এক্সট্রা করে দুটো 10 এনেছি, দুটো পয়েন্টের জন্য দুটো 10 এনেছি। কেন দুটো 10 কেন আনা হলো, এই দশমিকের জন্য আমরা একটা করে 1 নিয়েছি, এবং দশমিকের পরে যে সংখ্যাটা আছে, একটা সংখ্যা আছে মানে আমরা একটা শূন্য নেব, ঠিক আছে। তার মানে কি দশমিকের জন্য আমরা এই দেখো এই 3-এর পরে যে একটা দশমিক আছে তার জন্য আমরা কি একটা 1 নিয়েছি, এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে মানে এখানে আমরা একটা কি নেব, একটা শূন্য নেব। সেই জন্য আমরা কি দশমিকটা তুলে দিলাম। এবার দেখো এই 5টাকে দিয়ে আমরা যদি 35কে কাটি তাহলে কত পাবো, দেখো 5, 7, 35 পাচ্ছি না। এবারে দেখো এই 7 আমরা কেটে দিচ্ছি,
এবার দেখো এই 4টাকে দিয়ে আমরা 12 কাটছি, দেখো 4 3-এ কী হচ্ছে 12 হচ্ছে না। এবার এটা দেখো আমরা এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কি পাচ্ছি, 2 3-এ 6 পাচ্ছি, আর এটা কত পাচ্ছি 5 পাচ্ছি, মানে 5 দিয়ে 10 পাচ্ছি। তাহলে কত হলো, তাহলে আমার এখানে নিচে কত আছে, দেখো নিচে আছে আমার 5 আছে আর 10 আছে, তাহলে কত হলো 5 আর 10-এ গুণ করলে কত হবে 50। আর ওপরে কত আছে, দেখো ওপরে আছে 3 আছে আর 3 আছে, তাহলে 3 3-এ কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে এটাই আমাদের উত্তর। এবার এটাকে আমরা যদি অনুপাতে নিয়ে আসি তাহলে কি করব, দেখো 9:50। এবার দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। দেখো 3/5 অনুপাত 2, 5/6 অনুপাত 3 এবং 4 অনুপাত 5। তাহলে এই অঙ্কটা আমরা এবারে করব, মিশ্র অনুপাতে করব। চলো দেখা যাক। দেখো 3 নম্বর অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমাদের কি বইয়ে ছিল। এই অঙ্কটা আমরা এখানে লিখে নিয়ে কি করলাম, যে এর মিশ্র অনুপাত হলো, তাহলে মিশ্র অনুপাত করতে গেলে আমাদের কি করতে হয়, দেখো পূর্ব পদগুলো কি একসঙ্গে গুণ করতে হয় না। তাহলে দেখো 3/5, 5/6 এবং 4 এগুলো কি পরপর আমরা গুণ করে নিয়েছি। দেখো এখানে শুধু 4 আছে, মানে যে শুধু 4 নেই, 4-এর নিচে সব সময়ের জন্য 1 থাকে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা কি গুণিতক 4/1 করে দিয়েছি। এবার দেখো অনুপাত দিয়ে আমরা কি করেছি, উত্তর পদগুলো করে দিয়েছি। তাহলে উত্তর পদগুলো এখানে কে, দেখো 2, 3, 5। তা দেখো উত্তর পদগুলো আমরা গুণ করে নিয়েছি, অনুপাত দিয়ে গুণ করে নিয়েছি। এবার এটা অনুপাতে আছে মানে কি আমরা ভগ্নাংশে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে কি করেছি, ভগ্নাংশে এনেছি। কেন না, কাটাকুটি সোজা করার জন্য। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ওপরে যেগুলো আছে দেখো 3, 5, 4 সেগুলো শুধু ওপরে দিয়েছি, আর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিচে দিয়েছি। দেখো নিচে দেখো 5, 6, 1, দেখো 5, 6, 1 দেওয়া হয়েছে। এইগুলো কি এইগুলো নিচে নিয়ে আসবো না, তাহলে এইগুলো যখন নিচে নিয়ে আসবো দেখো 2, 3, 5, তা দেখো 2, 3, 5 এগুলো নিচে চলে এসছে। ঠিক আছে, এবারে আমরা কাটাকুটি করব। দেখো এই একটা 5 আছে, এই একটা 5 আছে, তাহলে 5 5 আমরা কেটে দিলাম। দেখো এই একটা 3 আছে, এই একটা 3 আছে, কেটে দিলাম। এবার দেখো এই 2 আছে আর এই 4 আছে, তার মানে কি 2 4 করতে পারি আমরা। আবার দেখো এই 2টাকে দিয়ে আমরা 6 কাটবো। দেখো 2 3-এ 6 হলো, তাহলে ওপরে আর কিছু নেই। নিচে কি আছে, নিচে আছে দেখো 3 আছে এবং 5 আছে, তাহলে 3 5-এ কত হলো, 3 5-এ 15। আর ওপরে কিচ্ছু নেই মানে দেখো 1 আছে, নিশ্চয়ই 1 আছে, ওপরে কিচ্ছু নেই মানে 1 থাকে, তাহলে কি ওপরে আমরা 1 দিলাম, তাহলে 1/15। এটাকে আমরা অনুপাতে নিয়ে আসবো, তাহলে 1:15। তাহলে আজকের আমরা দেখো নিজে করি 2.2 এর যে মিশ্র অনুপাতের যে অঙ্কগুলো আছে সেইগুলো করলাম। তোমরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা তোমরা আরও একবার করে দেখে নেবে, আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর এই ক্লাসের সমস্ত ভিডিওগুলো পেতে তোমরা এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে ক্লাস 7 ম্যাথ নামক, তোমরা সেখান থেকে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এই ভিডিওর আমি ডেসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, ক্লাস 7 ম্যাথ যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। চলো বাই।